এই মেয়ে, তোর এত বড় স্পর্ধা, আমার মুখের ওপর কথা বলছিস? তুই জানিস আমি কে? আমি চাইলে এখনই তোকে এই আলোর দিশা টেক্সটাইল থেকে ঘাট ধরে বের করে দিতে পারি, আর তুই কিনা আমার দিকে চোখ তুলে তাকাচ্ছিস। ম্যানেজার রফিক হাওলাদারের গলার স্বর এতটাই ভয়ঙ্কর ছিল যে বিশাল ফ্যাক্টরির ৩০০টি সুইং মেশিনের একটানা যান্ত্রিক শব্দ যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। ফ্লোরে পিনপতন নীরবতা। শত শত শ্রমিকের চোখ এখন ফ্লোরের মাঝখানে দাঁড়ানো সেই শীর্ণকায় মেয়েটির দিকে। তার নাম তারা। ময়লা সালোয়ার কামিজে ঢাকা তার শরীর, চোখে মুখে লেগে আছে দারিদ্র্যের এক করুণ ছাপ। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে, যেন পৃথিবীর সব অপমান নীরবে সহ্য করা তার নিয়তি। রফিক হাওলাদার রাগে ফুঁসছেন, তার হাতে একটি কাপড়ের টুকরো যেটা তিনি তারার দিকে ছুঁড়ে মেরেছেন। সামান্য ত্রুটি, আর সেই সামান্য ত্রুটির জন্য একজন মানুষকে এমন অকথ্য ভাষায় গালিগালাজ। রফিকের চোখে সেটা মানবিকতা নয়, ক্ষমতা। রফিকের কণ্ঠস্বর কর্কশ। কিরে, বোবা হয়ে গেলি নাকি? নাকি কানে তালা লেগেছে? এই নষ্ট কাপড়ের দাম তোর বেতন থেকে কাটা যাবে। এই মাসে ১ পয়সাও পাবি না। দূর হয় এখন আমার সামনে থেকে। ধীরে ধীরে মাথা তুলল তারা। তার চোখে জল নেই, আছে এক অদ্ভুত শীতলতা। সে খুব শান্ত, কিন্তু ইস্পাতের মতো দৃঢ় কণ্ঠে বলল, স্যার, মেশিনটা বারবার খারাপ হচ্ছিল। আমি তো আপনাকে সকালে জানিয়েছিলাম। এতে আমার দোষ কোথায়? ম্যানেজারের চোখ কপালে। এত বড় স্পর্ধা! একজন সাধারণ হেল্পার তাকে মেশিনের দোষ দেখাচ্ছে। এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস লুকিয়ে আছে তারার শান্ত চোখের আড়ালে। কিন্তু এই মুহূর্তে কেউ জানে না এই তারা আসলে কে। সে কি শুধু একজন অসহায় শ্রমিক, নাকি এই গল্পের পট পরিবর্তনকারী এক মশাল? মেশিনে বসে কাজ করতে করতে তারা, ওরফে অরুণিমা সেন, তার বাবার কথা ভাবছিল। এ বিশাল আলোর দিশা টেক্সটাইলের আসল মালিক সে। প্রতিষ্ঠাতা জনাব সলিল সেন মারা গেছেন প্রায় ৬ মাস হল। বিলেত থেকে পড়াশোনা শেষ করে যখন অরুণিমা ব্যবসার হাল ধরল, তখন দেখল লাফের গ্রাফ শুধু নিচের দিকে নামছে। অর্ডার আসছে প্রচুর, শ্রমিকরা করছে হাড় ভাঙা খাটুনি। তবে সমস্যা কোথায়? বাবা বলতেন, মা, শ্রমিকরা আমার পরিবারের মতো। ওদের পেটে ভাত থাকলে আমার ব্যবসায় বরকত আসবে। কিন্তু বাবার মৃত্যুর পর সেই পরিবারে যেন ঘুণ ধরেছে। হেড অফিসে বসে সে দেখত প্রতি মাসে কোটি কোটি টাকা লোকসান হচ্ছে। আসছে শ্রমিক অসন্তোষের খবর। ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করলে তারা দায়সারা উত্তর দিত। তাই অরুণিমা সিদ্ধান্ত নিল সে নিজের চোখে সত্যটা দেখবে। সত্য দেখতে হলে রাজপ্রাসাদ ছেড়ে নামতে হবে ধুলো মাখার রাস্তায়। তাই এই ছদ্মবেশ। গত ১৫ দিন ধরে সে যেই কারখানায় কাজ করছে। এই ১৫ দিনে সে যা দেখেছে তা ছিল মর্মান্তিক। সে দেখেছে ম্যানেজার রফিক হাওলাদার কিভাবে শ্রমিকদের বেতনের টাকা থেকে কমিশন খায়। ওভারটাইম করিয়েও খাতায় কম সময় লিখে রাখা হয়। আর আজ নিজের ওপর হওয়া এই অপমান তাকে বুঝিয়ে দিল যে সাধারণ শ্রমিকরা এখানে প্রতিদিন কতটা নরক যন্ত্রণার মধ্যে দিয়ে যায়। অরুণিমা বাটন চেপে পরিষ্কার ইংরেজিতে বলল, দিস ইজ অরুণিমা সেন স্পিকিং। কোড অপারেশন আলো অ্যাক্টিভেট। টিম বেটা ইনসাইড ফ্লোর 3 ইমিডিয়েটলি। আই রিপিট, ব্রিং দ্য টিম ইমিডিয়েটলি। এই স্পষ্ট এবং প্রমিত উচ্চারণের ইংরেজি শুনে রফিক এবং তার সাঙ্গপাঙ্গরা থমকে গেল। একটি সাধারণ গার্মেন্টসের মেয়ে এমন আত্মবিশ্বাসের সাথে কথা বলছে? অরুণিমা এবার তার ছেঁড়া ওড়নাটা সরিয়ে দিল। তার হাবভাবে ফুটে উঠল আভিজাত্য। সে সিকিউরিটি গার্ডদের দিকে আঙুল তুলে বলল, ডোন্ট ইউ ডেয়ার টাচ মি। যদি নিজের চাকরি বাঁচাতে চাও তবে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। তার গলার স্বরে এমন এক কর্তৃত্ব ছিল যে সিকিউরিটি গার্ডরা অজান্তেই থমকে গেল। ঠিক সেই মুহূর্তে ফ্যাক্টরির প্রধান গেটে সাইরেনের শব্দ শোনা গেল। পুলিশের গাড়ি এবং কয়েকটি কালো রঙের জিপ ফ্যাক্টরি চত্বরে প্রবেশ করল। গাড়ি থেকে নামলেন ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার বা জিএম, হেড অফ এইচআর এবং পুলিশ কমিশনার। তারা সোজা লিফট দিয়ে তাদের ফ্লোরের দিকেই আসছেন। কয়েক মুহূর্তের মধ্যে লিফটের দরজা খুলল। জিএম সাহেব বা মিস্টার তালুকবার ঘরমাক্ত কলবরে ছুটে এলেন। রফিক গদগদ হয়ে এগিয়ে গেলেন। স্যার, স্যার, এই ফ্লোরে একটা পাগল মেয়ে ঝামেলা করছিল, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। জিএম সাহেব রফিককে পাত্তাই দিলেন না। তিনি সোজা হেঁটে গিয়ে সেই তারা নামের মেয়েটির সামনে মাথা নিচু করে দাঁড়ালেন। হাত জোর করে কাঁপা কাঁপা গলায় বললেন, ম্যাম, আপনি ঠিক আছেন তো? আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চলে এসেছি। আমাদের আগে জানালে আমরা। পুরো ফ্লোর যেন জমে বরফ হয়ে গেল।
রফিকের চোখ কপালে উঠে গেল। তার বস জিএম সাহেব এই ভিখারি চেহারার মেয়েটির সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছেন। অরুণিমা এবার তার ছেঁড়া ওড়নাটা সম্পূর্ণ সরিয়ে দিল। তার হাবভাবে ফুটে উঠল ক্ষমতা ও আভিজাত্য। সে জিএম সাহেবের দিকে তাকিয়ে বলল, মিস্টার তালুকদার, আমি ঠিক নেই। আমার বাবার ফ্যাক্টরিকে আপনারা কসাইখানায় পরিণত করেছেন। আমি আপনাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলাম, আর আপনি এই অমানুষগুলোকে পুষছেন। অরুণিমার আঙুল এখন রফিকের দিকে। রফিক তখনও বুঝতে পারছেন না কি হচ্ছে, কিন্তু তার পা কাঁপছে। জিএম সাহেব রাগে রফিকের দিকে তাকিয়ে গর্জন করে বললেন, বেয়াদব, এখনও চিনতে পারিসনি? ইনি অরুণিমা সেন চৌধুরী, এই কোম্পানির একমাত্র মালিক, আমাদের চেয়ারম্যান। শ্রমিকরা বিশ্বাস করতে পারছিল না যে গত ১৫ দিন ধরে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, পচা ডাল ভাত খাওয়া এবং তাদের মতোই বকা খাওয়া মেয়েটি আসলে তাদের মালিক। রফিক ধপ করে অরুণিমার পায়ের কাছে বসে পড়লেন। ম্যাম, আমাকে মাফ করে দিন, আমি চিনতে পারিনি, আমি ভেবেছিলাম। অরুণিমা এক পা পিছিয়ে গেল। ঘৃণায় তার মুখ কুঁচকে এলো। সে বলল, আপনি যখন করিম চাচার পেটে লাথি মেরেছিলেন তখন মনে ছিল না তারও পরিবার আছে? আপনি যখন ফারিহার অসুস্থ মায়ের চিকিৎসার টাকা আটকে রেখেছিলেন